রাধে রাধে মিত্র। তো আজকে সকালবেলা দেখুন, সকালবেলা মনে হচ্ছে যেন আমাদের কি বলুন তো ঠান্ডা পড়ে গেছে এখানে বৃন্দাবনে। তো যাই হোক, আজকে বাজার নিয়ে এসেছি, আজকের বাজার নিয়ে আবার হাজির হয়ে গেছি প্রতিদিনের মতো। তো কী বাজার আনলাম সেটা অর্পিতা দেখুক। নাও কি বাজার এনেছি দেখে নাও একটুখানি ঝপ করে। অবশ্যই দেখছি। তো দেখি এটার ভিতরে কি আছে। আছে আপনার জিরে গুঁড়ো আছে। ও মাই গড, কাশ্মীরি লঙ্কা। আমাদের ঘরে শুকনো লঙ্কা আনে না, আমার জন্য এগুলো। আর এনেছে আবার কিশমিশ এনেছো। তুমি বললে তো। তোমাকে কোথায় বলেছি? যা বাবা, কিশমিশ তো আমার ঘরে সবসময় থাকে, কারণ তোমাকে বলেছি শুধু কাজু আনতে। তো তোমাকে আমি লিস্ট করে দিলাম, তারপরে তুমি কিশমিশ এনেছো। কিশমিশ আছে ঘরে, তারপরেও কাজু আর কিশমিশ এনেছে। আর এটা এনেছে গোটা জিরে আর পোস্ত, এটা হয়ে গেল। আর এটা হচ্ছে ভগবানের জন্য কলা। এই মা, হরে কৃষ্ণ। কলা এনেছে আর এই 2 প্যাকেট বিস্কুট এনেছে। এটা ভগবানের জন্য পাশে রেখে দিই। সবই ভগবানের জন্য, কিন্তু ভগবানের জন্য এটা স্পেশাল বেশি। আর তারপরে আপনার এনেছে কুমড়ো এনেছে, তারপরে ফুলকপি আছে আর টমেটো আছে। ভালো কথা, তুমি এইটুকু বাজার আনো কিসের জন্য বলো তো? কর্মগুণে ভাগ্য ফলে মানুষ তার জীবনে যতটুক প্রয়োজন ভগবান ততটুক দেয়, তার থেকে বেশি আর দেয় না। আর একটা কথা কি জানো, সন্ন্যাস ধর্ম পালন করছি আমি সংসারে বসে। তুমি গৃহস্থ হয়ে কিভাবে সন্ন্যাস ধর্ম পালন করছো? কিভাবে সেটা বলি। দেখো, গোবিন্দ ঘোষ নামে এক ভক্ত ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে আসেন গোবিন্দ ঘোষকে নিয়ে, তখন অনেকেই জানেন গৌরাঙ্গ মহাপ্রভুর হরতকি খাওয়ার একটুখানি অভ্যেস ছিল। মানে অন্ন গ্রহণ করার পরে একটা করে হরতকি গ্রহণ করতেন। তা গোবিন্দ ঘোষের কাছে প্রতিদিন চাইতেন। দুজনেই কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছেন বৃন্দাবনে আসার জন্য। তো আসার জন্য না, সন্ন্যাস গ্রহণ ধর্ম তো করতে হয় অবলম্বন। আস্তে আস্তে গৌরাঙ্গ মহাপ্রভু জানে ওটা সবসময় সেবন করেন, এবারে প্রতিদিন ওরকম দুপুরবেলা চাইতেন, একটা করে দিতেন দিতেন। গোবিন্দ ঘোষ দেখেন গৌরাঙ্গ মহাপ্রভু তো প্রতিদিন চাইছেন, উনি কি করেছেন, এক গাদা জোগাড় করেছেন। হ্যাঁ, জোগাড় করে এবারে রেখে দিয়েছেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু ফের পরের দিন ভোজন করার পরে বলছে, গোবিন্দ ঘোষ একটা হরতকি, টুক করে ঝোলা থেকে বের করে দিয়ে দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করছে, আরে এর তো প্রতিদিন সময় লাগে ইয়ার, আজকে আমার ঢেকুরটাও যেন কেমন কেমন লাগছে, এটা হজম হবে না বোধহয়, আর অল্প সময়ের মধ্যে দিলে কেন? এবার গোবিন্দ ঘোষকে প্রশ্ন করলেন যে, হে গোবিন্দ ঘোষ, তোমার তো প্রতিদিন সময় লাগে, তুমি যাও গাছ থেকে পারো তারপরে নিয়ে আসো, কিন্তু সেদিনকারে আর সময় লাগেনি। তো তখন বললেন যে, তুমি পেলে কোথায় এটা? তখন গোবিন্দ ঘোষ বললেন, না আমি এনে রেখে দিয়েছিলাম, তো আপনি চায়ান প্রতিদিন, তাই ভেবেছি যে সেই যখন প্রতিদিনই আমার আনতে হয় তার থেকে বরঞ্চ একবারে এনে রাখি বেশি করে, যেরকম এই আমি প্রতিদিন আনি, এরকম গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন। এবার বলছে, না এটা তো ঠিক না, মানে তুমি জমা করে রেখে দিয়েছো, মানে সঞ্চয় করেছো তুমি। যারা সন্ন্যাস গ্রহণ করে তাদের সঞ্চয় করতে নেই। সঞ্চয় যখনই করা শুরু হয় তখনই গৃহস্থ হয়ে যায়, তাই না? তখন গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ ঘোষ এবার তুমি ফিরে চলে যাও গৃহে, তোমার সন্ন্যাসে মতি এখনো আসেনি, তোমার মতি এখনো পর্যন্ত গৃহে রয়েছে। গৃহমেধি যারা, মেধি একটা গালাগালি শাস্ত্রে দেয়, যারা গৃহস্থ। যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞে নারদ মুনিকে বলেছিলেন এভাবে, ভাগবতমে আছে 7ম স্কন্ধে, যে আমরা হলাম গৃহমূঢ় মেধি, আমাদের জন্য কি উপদেশ। তো যাই হোক, গৃহস্থ ধর্মে কিন্তু সেখানে প্রসঙ্গ আসে। এবারে তখন বললেন যে তুমি সংসারে ফিরে যাও, তোমার মতি হয়নি সংসার ছাড়ার, তুমি সন্ন্যাস করতে পারবে না। কেন কি, সন্ন্যাস ধর্মে সঞ্চয় নয়, যেখানে যেরকম যতটুকু জোটে প্রতিদিন ততটুকুই দিয়েই পার করতে হয়। এক কথা বলা যায়, পাখির মতো বা পশুর মতো, হ্যাঁ, তাদের কোনো ঠিক ঠিকানা কিছু থাকবে না।
সন্ন্যাস ধর্ম এরকমই। তো এবারে সেই গোবিন্দ ঘোষকে পাঠিয়ে দিলেন সংসারে, তুমি যাও বিবাহ করো এবং গৃহস্থ ধর্ম পালন করো। কতটা দুঃখ যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে আলাদা হয়ে গেলেন গোবিন্দ ঘোষ। জানেন আমাদের এই যে ভক্তমাল গ্রন্থ বা অন্যান্য গ্রন্থ, ভগবানকে ডাকার প্রয়োজন নেই। আমরা যদি ভক্তদের জীবনীগুলো দেখি না, অধ্যয়ন করি তাদের জীবনের হিস্টোরি, একটা মানুষ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর ভক্তদের প্রতি শ্রদ্ধা বাড়বে। হয় কি আমরা ডাইরেক্ট ভগবানের সেবা করা শুরু করে দিই আর ভক্তদের জীবনীই পড়ি না, আর সেই কারণে ভক্তদের প্রতি শ্রদ্ধা থাকে না, শুধু অপরাধ অপরাধ অপরাধ। তো যাই হোক, অনেক কথা বললাম। তাই হে দেবী, তোমার কাছে আমার একটাই কথা যে এই যে প্রতিদিন আনছি এইটুকু বাজার প্রতিদিন আনি, এটা আমাদের সন্ন্যাস ধর্ম হচ্ছে নাকি বলো? হ্যাঁ, এই জন্যই তো প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে আসছি। তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তাই না? যাক, এটা একটা জোকস অফ পার্ট, এটা ব্যাপার না। ব্যাপারটা সেই যে প্রতিদিন একটু একটু করে গোবিন্দ আমাদের যতটুকু জোটায় আমরা ততটুকুই করি। কেন কি ললাটে যা আছে তার থেকে বেশি আর আমরা জোটাবো কি করে, তাই না? তো আর একটা গুরুত্বপূর্ণ মিত্র আজকে কথা বলবো। এবারে একটু সিরিয়াসলি হয়ে শুনবেন। দেখুন, আমরা বৃন্দাবন ধামে ভিডিও তৈরি করি। আপনাদের কাছে রিকোয়েস্ট যে দেখুন, আমরা যেভাবে স্টাইল দিয়ে ভিডিও তৈরি করি, পরবর্তী সময় দেখা যায় কিছু ভিডিও বৃন্দাবনের রিলিজ হয় যেগুলো সেম ডিজাইন সেম কপি হয়ে যায়, স্টাইল ম্যাচিং হয়ে যায়। আমাদের চ্যানেলে একটু দয়া করে যাবেন, আর যে বৃন্দাবনে হয়তো আরও অনেক চ্যানেল আছে তাদের চ্যানেলও আপনারা দর্শন করেন, সেটা আমরা জানি। তাদের চ্যানেলে যাবেন। আমি যেদিন থেকে বা গৃহের ব্লগিং শুরু করেছি, প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছি, তাই না? সেদিন থেকে কি সেই সব চ্যানেলেও আমাদের মতো স্টাইল শুরু হয়েছে? কেন বলছি, একটা দুঃখে খুব কষ্ট লাগে জানেন। আমরা কখনো অন্যকে কপি করি না। কপি মানে এই নয় তার ভিডিও এনে আমার চ্যানেলের মধ্যে ছাড়ছি, মানে নকল করি না। আমরা চাই সবসময় আলাদা কিছু করতে, জানেন, দুঃখ লাগে। আপনার কাছে কখনো চাই বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন? কখনো বলি যে আমাদের ভিউ আসে না কেন, অমুক আসে না কেন? কি এগুলো হলো জীবনের পার্ট, এগুলো গেয়ে লাভ নাই। গোবিন্দ যা কর্মক্ষেত্রে জুটিয়ে দেবেন, যেভাবে হবে সেভাবেই চলবে। কিন্তু এখন কথা হলো, আমরা চাই কি জানেন, শুধু একটা পরিচয় আলাদা করে, মানে আমরা যে স্টাইলে ভিডিও তৈরি করব সে স্টাইলে যেন বৃন্দাবনে আর ভিডিও না হয়। আমরা প্যাটার্ন চেঞ্জ ডিজাইন, মানে আমরা যেভাবে ভিডিও স্টাইল রাখতে চাই সেই স্টাইল যদি সঙ্গে সঙ্গে অন্য চ্যানেলে কপি হয়ে যায়, হ্যাঁ, হবে কোন সময় কপি মানে নকল হয়ে যায়। হ্যাঁ, আমরা ধরো আজকে ছাড়বো, দুদিন পরে আমাদের স্টাইল, হ্যাঁ, পুরো সেম। আচ্ছা, এবার আমার চ্যানেলের যে পোস্টারগুলো আছে না, সেটা দেখবেন কালো, হালকা উপরে কালো দিয়ে। আমি জবে থেকে চালু করেছি, দেখবেন আমার চ্যানেলে মেইন চ্যানেলটা বাদ দিন, ওটার তো ভিডিও আলাদা যাচ্ছে, কিন্তু আমাদের চ্যানেলে যেভাবে আমি থাম্বনেল তৈরি করি, যে কালি দিয়ে লেখি, মনে করেন সাদা লেখি, ওটা আমার একটা চ্যানেলের আমাদের পরিচয়। ভক্তরা চিনবে আমাদেরকে। প্রতিটা ইউটিউব চ্যানেলের এক একটা পরিচয় থাকে, এক একজনের স্টাইল থাকে আলাদা আলাদা, ঠিক আছে? তো আমাদের একটা স্টাইল, সেই ধরনের আমি বৃন্দাবনে ভিডিও ছাড়ছি। এবার বৃন্দাবনে অন্য ভিডিও যদি সেরকমভাবে আসতে থাকে সেম নকল করে, তাহলে কিভাবে শট নি, কিভাবে মানে খাবার শট নি, কিভাবে কি করি না সেগুলো করুক। দেখুন, আমাদের হিংসা নেই। কথা হলো কি জানেন, আমরা তো আপনার কাছে হাত পাতি না, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এই করুন অমুক সমুক, এগুলো আমরা করি না, ঠিক আছে? আমাদের শুধু একটাই কি জানেন মিত্র, আপনার কাছে চাওয়া যে আমাদের পরিচয়টুকু, আমরা যে সেবাটা করতে চাই, এই চ্যানেলটিতে যা দেখাতে চাই, এটাই আমাদের পরিচয়। জানেন, আজ বৃন্দাবনের সম্পর্কে আর ভিডিও ছাড়ছি না। কিসের জন্য জানেন? এই নকল দেখে আমরা ভগবানের সেবা দেখানো বন্ধ করেছি, যে আমরা ঠিক আছে আর ভগবানের সেবা দেখাবো না, আমরা আমাদের মতো এই ধর্মকথা আলোচনা করব, গোবিন্দের কথা বলবো, আর রান্না বান্না খাওয়া দাওয়া দেখাবো। সেম এই রান্না বান্না খাওয়া দাওয়া আর এই গল্প করা ফের যদি আবার নকল হয়ে যায়, অন্য কেউ এভাবে ছাড়তে শুরু করে, তখন কতটা কষ্ট লাগবে। আরে আমরা যে থেকে এড়িয়ে আসতে চাই, আমরা আলাদা কিছু করতে চাই, সেটাই নকল হয়ে যায়। ইভেন পোস্টারটা যে আছে চ্যানেলের,
যে থাম্বনেলটা হয়েছে সেটাও যদি নকল সেম হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ যে এর প্রতিবাদ একটুখানি আমাদেরকে করে দিন। আপনাদের কাছে আর কি চেয়েছি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সাবস্ক্রাইব, ভিউ কিচ্ছুই বলি না আমরা। আমাদের শুধু এতটুকুই যে আমাদের স্টাইলগুলো আমরা যেভাবে খাবো, ধরুন আমরা যেরকম প্লেট সাজাই, প্লেটের কালার কি? হোয়াইট কালার, সাদা কালারে আমরা প্লেট ইউজ করি, সেরকম যদি সাদা কালার ইউজ করে কেউ, তাহলে কি হলো? নকল হয়ে গেল, তার নিজেরও ক্ষতি হয় কিন্তু এটাতে, জানেন? তার নিজের ব্যক্তিগত একটা পরিচয় বলতে কিছু থাকে না। আচ্ছা, আমরা যেভাবে স্যালাড কাটি, এটা কিন্তু আমি ইউনিক স্টাইল দিয়েছি যে না, এটা কারোর সাথে অন্ততপক্ষে ম্যাচ হবে না। হ্যাঁ, এখন সেরকম স্যালাড কেটে যদি সেও শুরু করে দেয়, বৃন্দাবনের ভিডিও ছাড়তে থাকে, তাহলে সেটা এখন পর্যন্ত করেনি না, ভবিষ্যতে হবে। ঠিক আছে, প্ল্যান। তো আমরা আলাদা চাই। আমরা দেখুন, আমাদের পোস্টার ডেট দেখবেন যে আমি কোন কোন ডেটে কীরকম পোস্টার ছেড়েছি। সাদা কালি ইউজ করি, কালো এবং হলুদ ইউজ করি, দুটো চ্যানেলেই এরকম আমি ইউজ করি। সেটা যদি কপি হয়ে যায়, ঠিক আছে, আমি কিন্তু শুরু থেকেই সাদা ইউজ করি। আমার পোস্টারগুলো লক্ষ্য করবেন। হ্যাঁ, আর বৃন্দাবনের অন্য অন্য চ্যানেলের ভিডিওগুলো লক্ষ্য করবেন, দেখবেন সেটাই শুরু করে দেয়। ধরুন আজকে যে টাইটেলে আমি ইউজ করলাম, কদিন পরে, 2 দিন 3 দিন 4 দিন পরে তার সাথে দেখবেন হুবহু কিছুটা মিলিয়ে সেই টাইটেল কপি। এতে আলাদা হইতে হয় কি, নিজের ক্ষতি হয়। আমরা কিচ্ছু চাইনি, আমরা চেয়েছি শুধু একটু পরিচয়। আর পরিচয় যে ব্যক্তির না থাকে তাকে লাওয়ারিশ বলা হয়। আমরা লাওয়ারিশ হতে তো চাইনি মিত্র। স্বার্থ, অনেক কথা বলতে পারেন, সাধু হয়ে স্বার্থ দেখছেন। স্বার্থ দেখছি মিত্র, পরিচয় মানে আমরা বাপ ছাড়া বাঁচবো এটাই চান? বলুন, পরিচয় ছাড়া কেউ বাঁচতে পারে? আপনি যে আমাকে চেনেন, এর পরিচয়টা কি জানেন? শুধুমাত্র ইউটিউব চ্যানেলটুকু, তাই না? সেটা যদি হুবহু নকল হতে থাকে দিনের পর দিন, আজকে আমরা যে স্টাইল করলাম 2 দিন পরে সে স্টাইলে যদি ভিডিও আসতে থাকে, তাই এই বৃন্দাবন ধামের যে ভিডিওগুলো দেখছেন, আমরা বিশ্বাস করবেন না, বৃন্দাবনের ভিডিও ছাড়ছি না। এখন দেখবেন আমাদের চ্যানেলে ভিউ কত কম, এত ত্যাগ করে দিয়েছি। আমাদের লস হচ্ছে এর জন্য আমাদের প্রচুর ঘাটতি হচ্ছে, ভিউ আসছে না, কিন্তু ভিউর কথা চিন্তা করছি না। ধাম সেবা উত্তম চ্যানেলেও কিন্তু কোনোদিন বলিনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, শুধুমাত্র পরিচয়টুকু চেয়েছি। কেন কি, আমার মুখটা আপনারা চিনবেন, এতটুকুই চেয়েছি। সেটাতেও ওই কপি, মানে কপি কথার অর্থ এই নয় আমার ভিডিও নিয়ে আপনি ছাড়ছেন, মানে স্টাইল কপি, সেম স্টাইল কপি, কিছু নেই। দেখুন বলছি, আমরা কিন্তু হাসতে হাসতে বললাম, একটা কনফিডেন্ট আছে আমার কাছে, জানেন? ওই জন্য আমার কোনো যে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি হিংসা করেন কাউকে দেখে? মিত্র, হিংসা করি না। করুক, সবাই উপরে উঠে যাক, গোবিন্দ আমাকে যেখানে রাখার সেখানেই রাখবে। কথা এতটুকুই মিত্র। আমি বাজার করে এনে দেখাই আজকে কি বাজার এনেছি। এই স্টাইলটা যদি কপি হয়ে যায়, আমি কিন্তু ইউনিক করতে চাই। পুরো কপি হয়ে গেছে। আচ্ছা, আমি তারপরে রান্না করতে বলি, তারপরে খাওয়া দাওয়া করতে বলি, সেম জিনিস যদি দেখি কিরকম লাগে। তো কথা হলো এটাই, এই ব্যাপারে এই ভিডিওতে যার ঝাল লেগে যাবে আপনারা বুঝবেন যে কে করছে কপি। তো কি বলবো, এই এটা দুঃখ আমরা মনে করি না, জানেন? কেন কি, অহংকার বলছি না, আমার মধ্যে একটা গোবিন্দ যেন কনফিডেন্ট দেয়, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি, ব্যাস এতটুকু। ইঁদুরের মতো অনেকটা বলতে পারেন, কে জানেন? যখন আমি গর্ত করি মাটির নিচে, তখন শুধু একটা রাস্তা নয়, কন্তপক্ষে 4-5টা রাস্তা ভেবে তারপরে রাস্তা তৈরি করি, এবং পথও আমি তৈরি করে রাখি। এই হলো কথা। তো মিত্র, আর কথা বাড়াবো না, আপনাদের কাছে রিকোয়েস্ট আবার বলছি একটাই, যে এরকম যদি দেখেন কারোর ভিডিওতে, অন্ততপক্ষে অনুরোধ করে একটু বলবেন তোমরা কেন এরকম করছো, তোমরা এটা দেখে করেছো, তোমরা এটা দেখে করেছো, এইটুকু বললে সে হয়তো আর এটা দেখে করবে না। তা আমাদের ভিডিও বানানোর স্টাইল হলো এখন এটাই, যে আমরা ধর্ম আলোচনা করি, বাজার করে আনি, আর মজার মজার টপিকের কথা বলি। যেটা হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবেন, যে ভিডিওগুলো রিলিজ হচ্ছে তার মধ্যে কিন্তু কষ্টের কাজটা কিন্তু তারা করে না, মানে একটা যে ডায়লগ ডেলিভারি করা সেটা কিন্তু নেই। আছে কি জানেন? বাজার করা। কেন? এটা তো সহজ, এটা তো সহজ, বাজার করাটা হয়ে যাবে। আমি যেদিন থেকে বাজার করা ভিডিও ছেড়েছি, আপনি সেই সব ভিডিও যদি দেখেন, আপনার সামনে আসে, দেখবেন তাদের বাজার করা ভিডিও হয়েছে কিনা। ঠিক আছে, কেউ বিগ্রহ দর্শন করালে আমরা যদি বিগ্রহ দর্শন করাই, তাহলে কি বলবেন? দেখে দেখে করেছে ওনারা। এই ভয়তে কিন্তু আমরা কারকটা করি না। কিন্তু কিছু ব্যক্তি হয়তো
অন্য যা করে সেইটাই ছাড়তে পছন্দ করে, সেভাবে করতেই পছন্দ করে। আমাদের ওইটা ভালো লাগে, ওই জন্য বৃন্দাবনের টপিক নিয়ে আমরা ভিডিওই বানাতে চাই না, এরকম একটা মনস্তূপ করে নিয়েছি। মন খারাপ লাগে, যাই করি তাই যদি নকল হয়ে যায় তাহলে আর সে ব্যাপারে করে কি লাভ আছে বলুন। যাজ্ঞ মিত্র, আজকে আর রসইখানায় গল্প যাব না, ওই গল্পটা পরে আসছে ভিডিওটা। যে আজকে যে রান্না হচ্ছে রেসিপিটা, আইটেমটা, আমরা সেটা কালকে, হ্যাঁ কালকে দেখা থাকে ব্যাপারে, আজকে আর বলতে হবে না। শুধু এইটুকুই দাবি ভাই, যারা তোমরা করছো আমাদের, অন্ততপক্ষে আমরা যে স্টাইলে করি সেটা সেভাবে তোমরা করো না। তোমরা একটুখানি হ্যাঁ পোস্টারটা কপি করো না, ব্যাস এতটুকুই। হ্যাঁ তোমাদের চরণে রিকোয়েস্ট, অনুরোধ যে তোমরা এরকম করো না। হ্যাঁ যারা করছেন, তুমি করে বললাম লাস্টে, কেন কি আমি আপন মনে করি তাদের, জানেন, যারা আপন তাদেরকেই তুমি করে বলা যায়। তুমি তোমাদের মতো করো, সাজাও, সুন্দরভাবে করো। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।